नमस्कार আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এখন ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের মধ্যে একটা কমন সমস্যা চলে এসেছে কিছু কিছু ইউজারের ক্ষেত্রে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ইওর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি, এই সমস্যাটা প্রায় লোকের চলে এসেছে। তো এটা নিয়ে আপনারা ভাবছেন যে কিভাবে ঠিক করা যায় বা আমার কি ভুলের কারণে আমার এই সমস্যাটা এসেছে, আপনারা বুঝে উঠতে পারছেন না বা আপনারা খুঁজতে পারছেন না বা বুঝতে পারছেন না যে কিভাবে ঠিক করব বা কোনো কোথায় আমার সমস্যা হয়েছে বা কিছু আমি অন্য কারো ভিডিও আপলোড করেছি তার জন্য হয়েছে বা ফটো আপলোড করেছি তার জন্য হয়েছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে যে আপনাদের প্রোফাইল বা পেজের মধ্যে আপনারা কি ভুল করেছেন। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন আমি আগের দিকের স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইলটা খুলে নিয়েছি, আমার এই প্রোফাইলের মধ্যেও চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমার নিজের প্রোফাইল, এটা ইওর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউ বলে একটা অপশন আছে, তো আমি ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার আগে প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে উপরে স্টার, বোনাস আর সাবস্ক্রিপশন তিনটাতেই আমার রেস্ট্রিক্টেড করে দিয়েছে ফেসবুক টিম, ঠিক আছে। তো আমি ভিউতে ক্লিক করছি, এখানে দেখতে পাচ্ছেন এই ভিউতে ক্লিক করছি। ভিউতে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আপনারা, ইওর এবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ড, মানে আমার এখানে যত মনিটাইজেশন টুল ছিল সবগুলোকে সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক টিম কোনো একটা ভুলের কারণে, ঠিক আছে। তো আমি হয়তো কারো ভিডিও কপি করেছিলাম বা ফটো কপি করেছিলাম, তার কারণে আমাকে রেস্ট্রিক্টেড দিয়ে দিয়েছে ফেসবুক টিম। তো এটাকে আমি সমাধান কিভাবে করব, তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে আমি জেনে নেব যে ফেসবুকটাতে কি সমস্যা, মানে কিসের জন্য এসেছে আমার রেস্ট্রিক্টেডটা বা মনিটাইজেশন টুলটা কিসের জন্য আমার লস্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড আউট বলে একটা অপশন আছে, তো ফাইন্ড আউট আমি ক্লিক করে নিচ্ছি একবার। ফাইন্ড আউটে ক্লিক করার পর আমার দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক আমার রিভিউ রিকোয়েস্ট হয়ে গেছে। আমি কিন্তু রিভিউ করিনি, আমি রিকোয়েস্ট পাঠাইনি ফেসবুক টিমকে, কিন্তু অটোমেটিকলি আমার হয়ে গেছে রিভিউ রিকোয়েস্ট বলে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো লিখে দিয়েছে, ইওর প্রোফাইল হ্যাজ রেস্ট্রিক্টেড এবিলিটি টু আর্নিং মানি। এখানে হোয়াট হ্যাপেন লিখছে, আওয়ার টেকনোলজি ডিটারমাইন্ড দ্যাট ইওর প্রোফাইল হ্যাজ রেস্ট্রিক্টেড মনিটাইজেশন বিকজ ইট ইজ goes against your partner monetization policy। হয়তো আমি এই মনিটাইজেশন পলিসি যেটা ফেসবুকের পলিসি সেটাকে আমি উল্লঙ্ঘন করেছি। এখানে আমাকে কোনো প্রপারলি বলেনি যে তোমার এই ভিডিওটার জন্য হয়েছে বা রিলস ভিডিওর জন্য হয়েছে বা ফটোর জন্য হয়েছে বা কোনো বড় ভিডিওর জন্য হয়েছে, কোনো এখানে ফেসবুক লিখে দেয়নি এই আইডিটাতে। কিন্তু কিছু কিছু ফেসবুক আইডিতে লিখে দেওয়া হয়েছে, ফেসবুক টিমে রিকোয়েস্ট করে দিয়েছে যে এই হয়তো রিলস ভিডিওর জন্য হয়েছে বা ফটোর জন্য হয়েছে, কিন্তু আমার এখানে কিছু লেখেনি। তাহলে আমাকে বুঝে নিতে হবে যে কিসের কারণে হয়েছে বলে, ঠিক আছে। তো সর্বপ্রথম আমাকে কি করতে হবে, আমাকে আমার প্রোফাইলের মধ্যে দেখতে হবে যে আমি হয়তো কারো ভিডিও বা ফটো আপলোড করেছি না। তো সেইগুলোকে আমাকে প্রথম দেখতে হবে। তো আমি আমার প্রোফাইলে এবার ক্লিক করছি। ক্লিক করার পর আমি একবার সম্পূর্ণ আমি ভিডিও দেখে নেব আর আমার ফটো দেখে নেব। আমি যদি কারো ফটো আপলোড করেছি বা কারো ভিডিওকে আমি কপি করে পেস্ট করেছি আমার এই ফেসবুকের মধ্যে, তো সেগুলোকে দেখে নিতে হবে। আর সেরকম যদি ভিডিও বা ফটো আপনারা বুঝতে পারেন, যদি অন্য কারো ফটো বা ভিডিও আপলোড করেছেন তাহলে অবশ্যই সেইগুলোকে ডিলিট করে দিবেন, ঠিক আছে। কিন্তু একবারে সমস্ত ভিডিওকে ডিলিট করবেন না, হয়তো আজকে 5টা ডিলিট করলেন বা কালকে 5টা ডিলিট করলেন, সেরকমভাবে ডিলিট করবেন। একদিনের সব যদি ডিলিট করেন, আপনারা যদি কপি পেস্ট যদি কাজ করছেন, তাহলে যদি একদিনে ডিলিট করেন তাহলে ফেসবুক আইডিটার সমস্যা হয়ে যায় বা রিচ এবং এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়, ঠিক আছে। তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে 4টা থেকে 5টা করে ডিলিট করবেন আপনারা পোস্ট। তো আমার এখানে এই যে একটা ভিডিও আছে দেখতে পাচ্ছেন, এটা লোকের ভিডিও আমি আপলোড করেছি এডিট করে, ঠিক আছে। এইটাও এডিট করা ভিডিও। তো এইগুলোকে আমি ডিলিট করে নেব, ঠিক আছে। ডিলিট করার পর কি করতে হবে, কিছুদিন লাইভ আসতে হবে অবশ্যই আপনাদেরকে ফেসবুকে। সেটাও নিজের ফেস হতে হবে, নিজের অন ভয়েস হতে হবে। আর বাইরে যেমন লাইভ করার সময় যেন বাইরে কোনো মিউজিক না চলে, ঠিক আছে। মোটামুটি আধা ঘন্টা একদম অবশ্যই লাইভ আসতে হবে আপনাদেরকে। লাইভ আসার পর একটা কাজ করতে হবে, আপনাদেরকে ফেসবুক টিমকে রিকোয়েস্ট করতে হবে, ঠিক আছে। ফেসবুক টিমকে রিকোয়েস্ট একদিন করলে যাবে না, একদিন করা যাবে না, কমসে কম আপনাদেরকে 3 থেকে 4 দিন করতে হবে। আর সেটাও প্রত্যেকদিন 3বার ফেসবুক টিমকে রিকোয়েস্ট করতে হবে। কেন কি, ফেসবুক টিমের কাছে প্রত্যেকদিন কোটি কোটি রিপোর্ট যায়, সেই রিপোর্টের জন্য আপনাকে 1 থেকে 3বার অবশ্যই রিপোর্ট করতে হবে, তাতে আপনার মেসেজটা রিপোর্টটা যাতে ওরা দেখতে পায়, ঠিক আছে। তো কমসে কম 4 দিন অবশ্যই আপনারা রিপোর্ট করবেন ফেসবুক টিমকে। তো কিভাবে রিপোর্ট করবেন আর কি কি রিপোর্টে লিখতে হবে, তো চলুন আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে।
রিপোর্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে 3 লাইন বলে একটা অপশন আছে, সেই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার প্রথমে আপনাদেরকে যে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন, ঠিক আছে, সেই স্ক্রিনশটটা আছে এই যে দেখতে পাচ্ছেন, এইটার স্ক্রিনশটটা নিয়ে রাখবেন। ইওর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো আমার একবার নিয়ে নিচ্ছি আমি স্ক্রিনশট, আর আমার আগে থেকেও স্ক্রিনশট করা আছে। আর স্ক্রিনশট নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, এক সেকেন্ড, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে অপশন আছে। তো হেল্প অ্যান্ড সাপোর্ট আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসবে, তার মধ্যে এই যে সরি এখানে নাই, রিপোর্টে প্রবলেমে ক্লিক করতে হবে। রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন। একটু প্রসেসিং নিচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড বলে অপশন আছে, ইনক্লুডে ক্লিক করবেন। ইনক্লুড ক্লিক করার পর আপনার এখানে প্রোফাইলটা বেছে নিতে হবে। হয়তো আপনাদের প্রোফাইলে যদি সমস্যা আছে তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন, আর যদি পেজের সমস্যা আছে তাহলে পেজ সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমার প্রোফাইলের সমস্যা আছে, তো আমি প্রোফাইলটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে ডিসক্রিপশনে অ্যাপিল করতে হবে, কিছু মানে লেটার লিখতে হবে, ফেসবুক টিমকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশনটা আমার আগে থেকেই করা আছে, তো আমি চলুন আমি কপি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কপি করে নিয়েছি আর পেস্ট করে দিয়েছি এখানে। আর অবশ্যই আপনাদের প্রোফাইল লিঙ্কটা এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি যেমন প্রোফাইল লিঙ্কটা কপি করে পেস্ট করেছি, তো অবশ্যই আপনাদেরকে প্রোফাইল লিঙ্কটা কপি করে পেস্ট করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আপলোড ফর্ম ফোন, তো ওই ফটোটা যেটা স্ক্রিনশট করেছেন সেই ফটোটাকে অবশ্যই এখানে আপলোড করতে হবে। তো চলুন আমি এখানে আপলোড করে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তীর চিহ্নটাতে ক্লিক করবেন। তো অবশ্যই এই প্রসেসটা মোটামুটি 4 দিন করবেন, প্রত্যেক দিন 3 বার করে। আর অবশ্যই আপনাদেরকে লাইভ আসতে হবে, লাইভ আসতেই হবে, কমসে কম 7 দিনের মতো 7-8 দিনের মতো লাইভ আসতেই হবে। আর কন্টিনিউ যেমন আপনারা ভিডিও পোস্ট করছেন, ফটো পোস্ট করছেন, ফটো ভিডিও পোস্ট করতে থাকুন। তো অবশ্যই আপনাদের দেখবে 1 মাস তো লাগবে না, ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে আপনাদের প্রোফাইল আইডিটা বা ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তো অবশ্যই রিপোর্টটা আমার যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, একটু স্লো চলছে নেট আমার। দেখতে পাচ্ছেন চলে গেছে। থ্যাংক ইউর